আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চাচ্ছিলেন আসলে গ্লোবো নিয়ে ভিডিও করার জন্য অ্যান্ড একাধিক এসএমএস আসতেছিল দূর থেকে বেশিরভাগ মানুষগুলো আসলে কাছের মানুষদের বলছি আমি করে দেব। তো ভাই আজকে আসছে ব্যাংক কার্ড করার জন্য অ্যান্ড গ্লোবো ব্যাংকের একটা অনলাইন অ্যাকাউন্ট আছে, তো বললাম তাহলে গ্লোবো আবেদনটা করে নেই। তো আজকে গ্লোবো আবেদন ভাইয়ের করেছি এবং ফুল ভিডিও আজকে করব অ্যান্ড ফুল ভিডিওটা আপনাদের কাছে শো আপ করবো। আমি তাসলিম তালুকদার, আমার বাসা ভোলা জেলায়, আমি আছি রোম তেরমিনি এবং বাড়ির পরিচয়টা বাড়ির কাছ থেকে নেন। আসসালামু আলাইকুম। আমি আজিম বলছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। আমি থেকে হচ্ছে ইতালি রোমে। ইতালির রোম শহরে থাকে। বাইরে আসলে সব ডকুমেন্ট নেই এখনো। তারপরও আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য যা আছে আমি একাধিক জায়গায় দেখেছি, শুধু পাসপোর্ট এবং কদেশি আর ব্যাংক কার্ড এই তিনটা দিয়েও গ্লোবো কিছু কিছু সময় আইডি দেয়, তবে এটা শিওর না। তারপরও ভাইটা দিয়ে এইভাবে আবেদন করছি এবং প্রসেসটা আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বলে দেবো, চলুন ভিডিওতে, এবং ফুল গ্লোবো আইডি আজকে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। ধন্যবাদ। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর গুগলে চলে যাব। গুগলে যে গ্লোবো কুরিয়ার রেজিস্ট্রেশন লিখে সার্চ দেব, উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে এমন এই পেজটাতে আমরা ঢোকার পরেই আমরা প্রথমে আমার নামটা লিখব এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের নামের পরবর্তীতে ইমেলটা লিখব। যেমন নামটা লেখা হয়েছে, আমার যে ভাইয়ের আইডিটা করতেছি এমডি আজিম হোসাইন, তার নামটা লিখলাম এবং তার ইমেলটা এখন লিখব। তো ইমেলটা অলরেডি আমাদের লেখা শেষ। তো ইমেলটা লেখার পরবর্তীতে নিচে আপনার ফোন নাম্বারটা লিখে দিবেন, যেমন এখানে যে ফোন নাম্বারটা, তো এই ফোন নাম্বারটা লিখে দিতে হবে। তো ফোন নাম্বারটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনি যেই চিত্তায়, এখানে রোমা সিলেক্ট করেছি, তো আপনি যেই শহরে ওই শহর সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলে এমন একটা আসবে, তখন আমরা চলে যাব সরাসরি জিমেইলে। তো এই যে জিমেলে ক্লিক করলাম, জিমেলে ক্লিক করে রিফ্রেশ দিলে এমন একটা এসএমএস আসবে, কিন্তু আমাদেরটা আসতে দেরি হবে। সো আমরা একটু টাইম নিয়ে এই যে গ্লোবো ঠিক এইরকম একটা এসএমএস পাবেন। এখানে কারিকা ডকুমেন্ট নিচে দেখা থাকবে, এই যে কারিকা আপলোড ইউর ডকুমেন্ট। তো এই আপলোড ডকুমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি কন্টিনিউ লেভেলে এইভাবে আগে যাবেন। এখানে দেখেন স্টার্ট একটা বাটন আছে, বাটনে ক্লিক করলে আপনার এই মানে ওই রকম একটা ছবি দিতে বলছে, এমন ক্লিয়ার একটা ছবি দিবেন। ছবি দেওয়ার পরবর্তীতে আপনার এই যে আপনার পাসপোর্টের বা প্রেমিস সৌজন্যের এইভাবে একটা ছবি দেওয়ার কথা বলছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে লেখছে কারিকা উন সেলফি কন্তুয়া কার্তা আইডেন্টিটি অথবা পাসপোর্ট, মানে পাসপোর্ট অথবা আপনার কার্তা আইডেন্টিটি থাকলে এইভাবে একটা ছবি দিবেন, একবারে ক্লিয়ার ডকুমেন্টের তথ্যগুলো যেন ক্লিয়ার বোঝা যায়, দেখা যায়। তো ওই রকমভাবে আপনি একটা ছবি তুলে দেবেন। তো ভাইয়ের ছবিটা আমরা এখন তুলে নেব। ঠিক এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা ছবিটা তুলতেছি, পাসপোর্টের সম্পূর্ণ ডকুমেন্ট তথ্য ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো এইভাবে ক্লিয়ারভাবে যখন দেখা যাবে, এই ঠিক এইভাবে ছবিটা তুলবেন এবং আশা করি সুন্দরভাবে তারপরে আপলোড করে দেবেন। তো ছবিটা তোলা শেষ এবং অলরেডি আপলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আমরা ডান দিয়ে দেব। তো অলরেডি আপলোডিং হচ্ছে, তো এখানে একটু টাইম নেবে আপনাদের সবারই। তো এইভাবে একটু স্লো ডেলিভারি এটা। তো এইভাবে আপলোড অলরেডি হয়ে গেছে। তো আমরা নেক্সটে সাবমিট করে দেব। সাবমিট নিচে সবুজ একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন এবং কারিকা ইল রিতেলো দেল্লা তুয়া কার্তা আইডেন্টিতা দেল তুয়া পাসাপোর্ট। মানে এটা হচ্ছে আপনার পাসপোর্টের পেছনের যে সাইডটা, ওইটা দেওয়ার কথা বলছে। যেমন বাংলাদেশ, যেখানে রিপাবলিকা বাংলাদেশ মানে ওই লেখাটা থাকে, ওই জায়গাটা বলছে। তো আমরা এখানে কি করব, এটা অতটা গুরুত্বপূর্ণ না, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে পাসপোর্টের ইয়াটাও দিয়ে দিই, পাসপোর্টের ফটোকপিটাই মানে যে ছবিটা আছে ওইটাই আমরা এখানে শো আপ করে দেব, কোনো সমস্যা হবে না। এখানে দিয়ে দিলাম এবং দ্বিতীয়ত বলছে এই যে এটা আপলোডিং হচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। তাহলে সাবমিট করে দিলে পরবর্তীতে কারিকা ফন্তে দেল্লা তুয়া তেসরা সানেতা, মানে আপনার তেসরা সানেতারিয়া বা কদেশি হিসকালে কার্ড অথবা ডাক্তারি কার্ড যেটাই বলেন, ওইটার মেইন সামনের সাইড অথবা পাতা, যাদের পাতা আছে পাতা দিবেন, যাদের কার্ডটা আছে অরিজিনাল ওইটা দিবেন, মানে কোনো সমস্যা নেই। আপনি ওইটাকে এখানে ছবি তুলে সুন্দরভাবে ক্লিয়ার দেখা যেতে হবে। তো এটা মোটামুটি ক্লিয়ার আছে, তো দিয়ে দিলাম। এটা অলরেডি দেখতে পাচ্ছেন আপলোডিং হচ্ছে। তো হোপফুলি আপলোড হয়ে যাবে, একটু টাইম নিচ্ছে।
কোনো সমস্যা নেই, আপনার যেটা আছে আপনি ওইটাই দিয়ে দেবেন। দেওয়ার পর এবার সাবমিটে ক্লিক করবেন। এর পরবর্তীতে ধাপ হচ্ছে সিলেকশনে লা তুয়া চিত্তাদিনান্সা, মানে আপনি কোন দেশি। আমরা বাংলাদেশি, এখানে অনেকগুলো অপশন আছে, তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং লক্সে ফটো দেল পেমেসো দি সৌজন্য সে সেই স্থানীয়। যদি তুমি প্রবাসীও হও তাহলে তোমার সৌজন্যটা এখানে দিতে বলছে। এখন আমাদের সৌজন্য নেই, তো এখানে আমরা কি করছি, আমাদের ভিসার মেয়াদ এই মাসেই শেষ হয়েছে, তারপরও আমরা ওই ভিসাটাই দিলাম। কিন্তু আপনাদের যাদের হলুদ সৌজন্য আছে, আপনাদের সাদা সৌজন্য আছে, অথবা আপনার পেরমেসুদ্দি সৌজন্য যেইটাই থাকুক, অথবা আপনার ওই কি বলে এটাকে রিসিবুতা আছে, আপনি রিসিবুতাটা এখানে আপলোড করবেন। আপনার যেটা আছে ওখানে ওইটাই আপলোড করবেন, আপনার ভ্যালিডিটি ডকুমেন্ট, কোনো সমস্যা নেই। এবং এসকাদেন্সা ডকুমেন্টও যদি হয় সাদা হলুদ সৌজন্য, তাও কোনো সমস্যা হবে না। তো এখানে আজিলও সিলেক্ট করতে পারেন, আপনারা আজিলও সিলেক্ট করবেন যাদের আজিলও করছেন। তো এখানে লাবর সুবুরদিনাতো, তার কৃষি বিষয়ে আসা সত্ত্বেও মালিকের মাধ্যমে কাগজটা করতেছে, তো এই জন্য লাবর সুবুরদিনাতো দিয়েছি। এবং ভিসার এসকাদেন্সা মানে ভিসার যেই শেষ তারিখ, শেষ মেয়াদ, ওই তারিখটা এখানে লিখতে বলছে। তো আমরা ভিসা বলতে আপনার যেই ডকুমেন্ট আছে সাদা সৌজন্য হলুদ সৌজন্য, ওইটার এসকাদেন্সার ডেটটা লিখে দিবেন, মানে শেষ তারিখটা, মেয়াদ যেই তারিখে শেষ হবে আপনার ভিসার অথবা আপনার সৌজন্যের। তো ওইটা লেখার পরবর্তীতে আপনার ব্যাংকের একটা ইবান নাম্বার, এই ইবান নাম্বারটা আপনারা যারা ব্যাংকের কার্ডেও থাকে, আবার অনেকে অ্যাপসের মাধ্যমে, তো আপনারা আপনাদের ইবান নাম্বারটা দিয়ে দিবেন। শহর থেকে আবারও শহরের নামটা চাইছে, তো আমরা যেহেতু রোম শহরে আছি, তো ওই যেখানে আমরা রোম শহরটা লিখে দেব, রোমা লিখে দিলাম। এবং লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে সামনে এগিয়ে যাব। এবং পরবর্তীতে হচ্ছে স্ক্রিবি লা ভিয়া কমে, দেখেন নিচে উদাহরণস্বরূপ এজাম্পিও ভিয়া রোসিয়াতো, মানে আপনি কোন ভিয়াতে কত কত নম্বর বাসাতে থাকেন ওইটাও চাইছে। তো এখানে নির্দিষ্ট একটা স্পেসিফিক জায়গার নাম লিখে দিবেন সুন্দরভাবে। তো আমরা অলরেডি লিখতেছি ভিয়া, আমাদেরটা হচ্ছে ভিয়া কার্লো কাত্তানেও দুয়ে। তো এখানে লিখে দেবো, এই যে আমার স্ক্রিনশট দেওয়া আছে, মানে আমি ভুলে গেছিলাম, তো এই জন্য বিয়া কার্লো কাত্তানেও ভাইয়ের বাসার ঠিকানাটা, তো এটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিব এখন একটু বিয়া চি এ আর এলেও কার্লো কাত্তানেও, অথবা আপনি অন্য শহরে থাইকা যে রোমে চলে আসবেন, রোমের ঠিকানাও একজনেরটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না মনে হয়, আশা করি। তারপরে আপনার রিয়েলটা দেওয়াই সবচেয়ে বেটার। তো তারপরে ওকে ক্লিক করে দিলাম। এবার কদেশি পোস্তালে, তো কদেশি পোস্তালেটা হচ্ছে কি, এটা অনেকে খুঁজে পায় না। এটা আপনি আপনার বাসার নাম্বার দিয়া গুগলে গিয়ে সার্চ করলে আপনার এই নাম্বারের এখানে একটা কদেশি পোস্তালে অথবা জিপ কোড যেটাকে বলে, জিপ ZIP জিপ কোড লিখে সার্চ দিবেন, তাহলে আপনি এই নাম্বারটা পেয়ে যাবেন। এটা অনেকে খুঁজে পায় না, এটা কোথায় পাবো, কী করবো, কেমনে, এটা কদেশি পোস্তালে কি, অনেক প্রশ্ন। তো এটা আপনি এইভাবে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে একটা ইমার্জেন্সি নাম্বার, আপনার এনাদের একটা নাম্বার থাকলে দিয়ে দিতে পারেন, অথবা আপনার বন্ধুবান্ধব বা ফ্রেন্ডের যে এই কাজটা করে এটা সম্পর্কে ধারণা আছে, যে মাঝে মধ্যে যদি কোনো ইমার্জেন্সিতে কল আসে, ইমার্জেন্সি বা বলবো থেকে, তাহলে তোর নাম্বারটা দিছি এটা তাকে বলে দিবেন, তাহলে বেটার হবে, যে এইটা বিষয়টা সম্পর্কে জানি, ইতালিয়ান ভাষাটা জানি। আর না হয় আপনারা এনাদের একটা নাম্বার এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে একটা নাম্বার আমাদের দিয়ে দিলাম। এখানে অল্প একটু 4টা সংখ্যা দেখাইছি, আরগুলা সব করতেছি না। তো এখানে আমাদের নাম্বারটা এখন দিয়ে দেবো। ঠিক সেমভাবে আপনাদের নাম্বারটাও আপনারা দিয়ে দেবেন। এটা হচ্ছে ইমার্জেন্সি যোগাযোগের জন্য। তো পর্যায়ক্রমে পরবর্তী ধাপ, একটু মিস্টেক হয়েছে এখানে। হচ্ছে এটা হচ্ছে আপনার মোটর বাইক বা ড্রাইভিং লাইসেন্স এই দেশের বৈধ থাকলে আপনি এখানে দিবেন, আর না থাকলে এটাকে সামনের দিকে ছাইড়া দিবেন, এটা প্রয়োজন নাই। এবং পরবর্তীতে আপনি কিসের মাধ্যমে ডেলিভারিটা করবেন, তো আপনি ইলেকট্রিক সাইকেলের মাধ্যমে, ইলেকট্রিক সাইকেলের মাধ্যমে থাকলেও দিবেন, না থাকলেও দিয়ে দিবেন। এখানে দেওয়ার পরবর্তীতে আপনি সামনে পর্যায়ক্রমে এগিয়ে যাবেন, সামনের বাটনে ক্লিক করে দেবেন, এই যে ক্লিক করার পরে
এটা হচ্ছে প্রেস্তাসিওনে অকেশনালে। প্রেস্তাসিওনে অকেশনালে সিলেক্ট করে দেবেন, প্রার্থী দিবে বা দিবেন না, এলে অনেক ঝামেলা পাইতে হবে। তো যাই হোক, প্রেস্তাসিওনে অকেশনালে সিলেক্ট করে দিয়ে পর্যায়ক্রমে আমাদের কার্যক্রম শেষ। এবং এটা হচ্ছে আমাদের একটা পেজ চলে আসছে, এখান থেকে অন্য একটা পেজে নিয়ে যেতে পারে। তখন আপনারা ব্যাক করে বের হয়ে গুগল জিমেলে ঢুকবেন, জিমেলে ঢুকে একটা রিফ্রেশ দিলে এইরকম একটা SMS আসবে। মেসেজ আসলে এইভাবে ক্লিক করে ঢোকার পরে আপনারা আবার ওখান থেকে দেখতে পাবেন বিষয়টা। এবং এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপার যেটাকে বলে। এখানে একটু টাইম নিতে পারে, নিতেছে, কোনো সমস্যা নেই। এখানে একটু ওয়েট করবেন, নেটওয়ার্ক ভালো থাকলে দ্রুত হয়ে যাবে। তো একটু নেটওয়ার্ক স্লো মনে হচ্ছে। গেট স্টার্ট। তো এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপার। কন্ট্যাক্ট পেপারে এখানে প্রথমে আপনার নামটা লিখতে হবে উপরে, দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম MD। তো এখানে MD আমাদেরটা আসে, তো এখানে MD লিখে দেবো। আর সেকেন্ড নেম হচ্ছে আমার তাসলিম, অথবা ওই ভাইটা যেটা, যাই হোক এখানে এটা লিখে দেবো সুন্দরভাবে। নামটা লেখার পরবর্তীতে এখানে সামনেই দেখা আছে কদেশি ফিসকালে। তো কদেশি ফিসকালের জায়গায় আপনার কদেশি ফিসকাল যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি সুন্দরভাবে লিখবেন এবং সতর্কতার সাথে, ভুল যেন না হয়। ফুল কদেশি ফিসকাল, এটা এখানে আমাদের কদেশি ফিসকাল নাম্বারটা লিখে দেব। এখন আমার নামটা লিখলাম এবং কদেশি ফিসকালে ফুল শো আপ করিনি আমার সিকিউরিটির কারণে। তো কদেশি ফিসকালেটা এখানে ফুল লিখে দিবেন আপনারটা আপনি, এবং পর্যায়ক্রমে নিচের দিকে নামতে থাকবেন, নিচের দিকে নামতে থাকবেন। নামতে থাকার পর হাতের বাম দিকে নিচে ছোট্ট একটা ঘর দেখবেন ফিল আপ করার জন্য। এই যে আমি পার করে গেছি ভুলবশত, আবার ব্যাক করব হোপফুলি। ঠিক এই যে এটা একটু জুম করতে হবে, জুম করে এই যে বিসিক্লিতা এই জায়গায় সুন্দরভাবে, এটা মিস যেন না হয়, এই বিসিক্লিতাতে দাগ দিয়ে দিবেন। অনেকবার চেষ্টা করলে অনেক সময় মিস হবে, বারবার উপরে নিয়ে যাবে, তো এটা মিস করা যাবে না। এটা বিসিক্লিতা সিলেক্ট করে দিবেন এবং পর্যায়ক্রমে আবার নিচ দিকে নামবেন। নিচ দিকে নামার পরবর্তীতে এখানে এই যে লোগো, এটা কিন্তু লাল বাতি দিয়ে দিচ্ছে, মানে এটা মিস কোনোভাবেই করা যাবে না। এটা আপনি কোন শহরে, রোমা, আবার সিলেক্ট করে দিবেন রোমা। এবং পরবর্তীতে আপনার সিগনেচার ইলেকট্রিক, তো এটা আঙ্গুলের মাধ্যমে দিতে হয়। এইভাবে আঙ্গুলের মাধ্যমে আপনার সিগনেচারটা কনফার্ম করে দেবেন। সিগনেচারটা কনফার্ম করে দেবেন এইভাবে। ঠিক ভুল হইলে আবার এখানে ওই যে ক্লিয়ার ডিলেট বাটন আছে, আন্ডো, ওইটা করে দেবেন। তো এইভাবে পর্যায়ক্রমে যখন আপনার কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি আন্ডো করে দেবেন, অ্যাড ইউর সিগনেচার, ওকে ডান। এবার এখানে এই সিগনেচারের ঘরগুলোতে শুধু একটা ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার সিগনেচার হয়ে যাবে। এখন সামনে আর সম্ভবত 2টা সিগনেচার আছে, এরপরে আমাদের আবেদন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, শুধু ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে যে আমরা ভিসাটা আপলোড করেছিলাম ভাই, পরবর্তীতে আপনার রিপোর্ট করছে যে আসলে এই ভিসার মেয়াদ শেষ, সেটা দিয়ে আপনার জন্ম তারিখটা চাইছে, পাবো না। আপনার জন্ম তারিখ জায়গায় আমরা হচ্ছে রিসিভটা দিয়েছিলাম, পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে ওই রিসিভটাতে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখানে লিখে দিবেন, কিন্তু অলরেডি গ্লোব আইডি লিখে দেওয়ার পর ওকে ক্লিক করে অনুমোদন দিয়ে দিয়েছে। এগিয়ে যাওয়ার পর স্ক্রিবিলাচ্ছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। মানে আপনি কোন শহর